স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের প্রস্তুতি শুরু করেছে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং সংসদের নির্বাচন কমিশন ইসির সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন ইসি ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। মঙ্গলবার 30 জুন জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মোহাম্মদ শেখ রেজাউল ইসলামের নৌকা 6 টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই এটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। বিরোধী দল জামাত ইসলামী সংসদ সদস্য আব্দুল করিম গাইবান্ধা 2 এর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সংসদ সদস্য ভাতা বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই। জেলা পরিষদ সংসদ সদস্য ভূমি সম্পর্কে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সংশ্লিষ্ট জেলা সংসদ সদস্য জেলা পরিষদের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করবেন। তারা পরিষদের কার্যাবলী সম্পাদনের পরামর্শও দিবেন। এদিকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় প্রধানমন্ত্রী। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যে কোনো মূল্যে তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এমন প্রত্যয়ে তিস্তা পারে মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে যারা এতদিন আন্দোলন করেছেন তাদের মাঝেও স্বস্তি ফিরে এসেছে। গত সোমবার দুপুরে বিভিন্ন গণমাধ্যমে তিস্তা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শুরু হলে তিস্তার উপকূল মানুষের আনন্দে মেতে ওঠেন। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। সোমবার 30 জুন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনার অংশ নিয়ে প্রধানমন্ত্রী সরকারের ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান। সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী দেশের অর্থনীতি, কৃষি, ক্রিয়েটিভিটি, ইকোনমিক, শিক্ষা এবং জ্বালানি খাতে দীর্ঘমেয়াদী সংস্থার ভবিষ্যতের পরিকল্পনা চিত্র তুলে ধরেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্ষার মৌসুমে অতিরিক্ত পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে কৃষকরা যেন নিরবিচ্ছিন্নভাবে পানি সরবরাহ পান, সেজন্য সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। তিস্তার প্রসঙ্গে অত্যন্ত জোরালো ভাষায় প্রধানমন্ত্রী ঘোষণা করেন, জাতীয় অগ্রাধিকার ভিত্তিতেই ইনশাল্লাহ এই সরকারের যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজের মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। এই পদ্মা ব্যারেজ নির্মাণ হলে উত্তরাঞ্চলে মানুষের জীবনযাত্রার মান অনেক অংশে বেড়ে যাবে। এই ছিল আজকের সংক্ষিপ্ত আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।